নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর, শহরতলি, গ্রাম, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন। এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলেম নতুন দেশে। পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই বৃষ্টি। ইউরোপের শহরগুলোতে বৃষ্টি ঝিরঝিরেই হয়ে থাকে বেশিরভাগ সময়, তাই সব ডে ট্রিপই রেন অর শাইন। বেরিয়ে পড়েছি ক্রোয়েশিয়ার জাগ্রেব শহর থেকে। ঘুরে দেখব দেশ স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানা এবং লেক ব্লেড। স্লোভেনিয়ার জন্য সময়টা খুবই কম, তাই ধরেই রেখেছি যে সুযোগ পেলে পরে আরেকবার আসবো। বৃষ্টি আর ওয়াইপারের শব্দ আর ট্যুর গাইডের মুখে টুকরো টুকরো ইতিহাস শুনতে শুনতে অতিক্রম করছি 150 কিলোমিটারের পথ। Period when we were free finally. What I mean by that, there was no more Austrians, no more Hungarians, no Ottomans, British, French, Russian, nobody. They all had their own problems, so to say. Now the good thing is my son was born without the war, and hopefully it's gonna be like that, stay like that. লুবলিয়ানা পৌঁছে শুরু হলো ওয়াকিং ট্যুর। পায়ে হেঁটে ঘুরে দেখব শহরের পুরনো অংশের আনাচ কানাচ। প্রথমেই সেন্ট্রাল মার্কেট। ডান পাশে লুবলিয়ানিৎসা নদী, তার উপর বুচার্স ব্রিজ। সেতুর রেলিংয়ে অসংখ্য লাভ লক্স, যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দম্পতিদের প্রেমের প্রতীক। ফুটপাথে জাকভ ব্রাদারের তৈরি অ্যাডাম অ্যান্ড ইভের ধাতব মূর্তি। রাস্তার দুধারে অল্প অল্প করে ভিড় জমতে শুরু করেছে স্থানীয় মানুষের। লুবলিয়ানা একটি প্রাণবন্ত শহর। এটি কেবল দেশের রাজধানী নয়, বরং এর সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কেন্দ্রবিন্দু। লুবলিয়ানিৎসা নদী শহরটিকে তার সর্পিল পথে দুভাগে বিভক্ত করেছে এবং এই নদীর উপর দিয়ে গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় সেতু, ট্রিপল ব্রিজ, ড্রাগন ব্রিজ, কবলার্স ব্রিজ, বুচার্স ব্রিজ ইত্যাদি। এই সেতুগুলো এই শহরের এক বৈশিষ্ট্য। সেন্ট্রাল মার্কেটের ঠিক পাশেই সেন্ট নিকোলাস চার্চ। এটি লুবলিয়ানার ক্যাথিড্রাল হিসেবে পরিচিত। ক্যাথিড্রালের ব্রোঞ্জের দরজাগুলিতে স্লোভেনিয়ার ইতিহাস এবং খ্রিস্টান ধর্মের বিভিন্ন দৃশ্য খোদাই করা আছে। স্লোভেনিয়া মধ্য ইউরোপের একটি ছোট দেশ। এর অবস্থান অ্যালপস পর্বতমালা এবং অ্যাড্রিয়াটিক সাগরের সংযোগস্থলে। আয়তন এবং জনসংখ্যার দিক থেকে স্লোভেনিয়া ইউরোপের ছোট দেশগুলির মধ্যে অন্যতম। জিডিপি পার ক্যাপিটা আর আয়ের দিক থেকে এটি পূর্ব ইউরোপের দেশগুলির তুলনায় বেশ এগিয়ে এবং পশ্চিম ইউরোপের অনেক দেশের কাছাকাছি। হাঁটতে হাঁটতে এসে পড়েছি রোব্বা ফাউন্টেন মনুমেন্টের সামনে। এটি লুবলিয়ানার একটি গুরুত্বপূর্ণ ব্যারক স্মৃতিস্তম্ভ, যা টাউন হলের সামনে অবস্থিত। বিখ্যাত স্লোভেনীয় ভাস্কর ফ্রান্স রোব্বা এটি তৈরি করেন এবং এটি লুবলিয়ানার প্রতীকগুলোর মধ্যে একটি। দক্ষিণ স্লাভিক ভাষাগুলি বেশ খটোমটো। যে রাস্তা ধরে হাঁটছি তার নাম স্রিতারইয়েভা ইউলিৎসা। এটি লুবলিয়ানার অন্যতম প্রধান ও ব্যস্ত রাস্তা। এই রাস্তা ট্রিপল ব্রিজের মাধ্যমে প্রেসিডেন্ট স্কোয়ারের দিকে নিয়ে যায়। ট্রিপল ব্রিজ 3টি সেতু নিয়ে গঠিত, যা লুবলিয়ানিৎসা নদীর উপর দিয়ে প্রসারিত হয়েছে এবং শহরের প্রেসিডেন্ট স্কোয়ারকে নদীর অপর পার পুরনো শহরের সঙ্গে যুক্ত করেছে। প্রেসিডেন্ট স্কোয়ারের ঠিক পাশে অবস্থিত ফ্রান্সিসকান চার্চ। গোলাপি এই চার্চটি তার স্বতন্ত্র রঙের জন্য পরিচিত। এর স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব এটিকে লুবলিয়ানার অন্যতম জনপ্রিয় আকর্ষণ করে তুলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্লোভেনিয়া ছিল
ইউগোস্লাভিয়ার একটি প্রজাতন্ত্র। 1991 সালে তারা ইউগোস্লাভিয়া থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর দেশটি দ্রুত ইউরোপ ইউনিয়নে যোগ দেয় এবং ইউরোজোনের সদস্য হয়। এই সব স্থাপত্যকে আশেপাশে নিয়ে লুবলিয়ানার সবচেয়ে পরিচিত এবং প্রাণবন্ত চত্বর প্রেসিডেন্ট স্কোয়ার। এটি শহরের মিলনস্থল এবং বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু। স্কোয়ারটির নামকরণ করা হয়েছে স্লোভেনিয়ার জাতীয় কবি ফ্রান্সে প্রেজেরেনের নামে। স্কোয়ারের মাঝখানে তার একটি স্মৃতিস্তম্ভ রয়েছে, যেখানে তিনি এক হাতে বই ধরে আছেন আর অন্য হাতে তার মিউজের দিকে ইশারা করছেন। পৃথিবীর আর সব জায়গার মতোই এনার মাথার ওপরেও সেই চিরাচরিত একটি পাখি বসে রয়েছে। প্রেসিডেন্ট স্কোয়ার সবসময়ই ব্যস্ত। এটি স্থানীয়দের জন্য একটি জনপ্রিয় মিলনস্থল এবং পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ। এখানে প্রায়শই বিভিন্ন উৎসব, সঙ্গীতানুষ্ঠান এবং বিক্ষোভ সমাবেশও আয়োজিত হয়। শীতকালে এখানে ক্রিসমাস মার্কেট এবং গ্রীষ্মকালে খোলা আকাশের নিচে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। এই বর্ষায় আসার ফলে আমি এগুলোর কোনোটাই চাক্ষুষ করতে পারলাম না। তবে স্কোয়ারের ভেসে আসা চার্চের ঘণ্টা, ছোট শিশুদের ছোটাছুটি এবং মানুষের স্বতঃস্ফূর্ত কথোপকথন, এই সব মিলিয়ে বেশ প্রাণবন্ত একটা পরিবেশ। এটি এমন একটি জায়গা যেখানে শহরের সত্যিকারের স্পন্দন অনুভব করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্শাল টিটোর নেতৃত্বে 6টি প্রজাতন্ত্র নিয়ে গঠিত হয় সোশ্যালিস্ট ফেডারেল রিপাবলিক অফ ইউগোস্লাভিয়া। স্লোভেনিয়া ছাড়া বাকি 5টা দেশ ছিল এখনকার বসনিয়ান হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, মন্টেনেগ্রো এবং সার্বিয়া। 90-এর দশকে যুগোস্লাভিয়া ভাঙানোর সময় স্লোভেনিয়া ছিল প্রথম প্রজাতন্ত্রগুলির মধ্যে একটা যারা 1991 সালে স্বাধীনতা ঘোষণা করে, যার ফলে 10 দিনের একটি সংক্ষিপ্ত যুদ্ধ 10 ডে ওয়ার যাকে বলে হয়েছিল। এই স্লাভীয় সমকক্ষ দেশগুলির তুলনায় অর্থনৈতিক এবং জীবনযাত্রার মানের দিক থেকে স্লোভেনিয়া পশ্চিম ইউরোপের দেশগুলির অনেকটাই কাছাকাছি। তার কারণ মূলত 4টি। 1. শিল্প ও বাণিজ্যের উপর নির্ভর হওয়ায় যুগোস্লাভিয়ার সময় থেকেই স্লোভেনিয়া শিল্পোন্নত ছিল। 2. স্বাধীনতার পর স্লোভেনিয়া দ্রুত ইউরোপীয় ইউনিয়নে 2004 সালে এবং ইউরোজোনে 2007 সালে যোগ দেয়। মুক্ত বাণিজ্য এবং ইউ ফান্ডিংয়ের সহায়তায় দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করে। 3 হল ভূ রাজনৈতিক অবস্থান। অস্ট্রিয়া এবং ইটালির কাছে হওয়ায় এটি বাণিজ্য এবং পর্যটনের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করে। এবং 4. স্লোভেনিয়ার শিক্ষিত এবং দক্ষ কর্মবাহিনী, যা আধুনিক শিল্পের বিকাশে সহায়ক। হাঁটতে হাঁটতে এসে পড়েছি ইউনিভার্সিটি অফ লুবলিয়ানার চত্বরে, স্লোভেনিয়ার বৃহত্তম এবং প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এখানেই স্লোভেনিয়ান ফিলহারমোনিক হল। এটি স্লোভেনিয়ার অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং দেশের প্রাচীনতম ফিলহারমোনিক সোসাইটিগুলোর মধ্যে একটি। টাউন হলের কাছেই ক্লোবাসার্না ফাস্টফুড রেস্টুরেন্টে স্লোভেনীয় সসেজ ক্রান্সকা ক্লোবাসা দিয়ে লাঞ্চ করে চলে এলাম আবার সেই প্রেসিডেন্ট স্কোয়ারে। এখান থেকে যে রাস্তাগুলো লুবলিয়ানিৎসা নদীর দুধার দিয়ে গেছে, সেখান দিয়ে ঘুরে বেরিয়েই কাটিয়ে দিলাম দুপুরের আরও কিছুটা সময়। Hello, how are you? আকাশ মেঘলা, টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে। নদীর দুধারে স্নিগ্ধ আরামদায়ক অনুভূতি। ঘাড় উঁচু করে তাকালে দেখা যায় লুবলিয়ানা ক্যাসল। শহরের কেন্দ্রস্থলে ক্যাসল হিল পাহাড়ের চূড়ায় মাথা তুলে দাঁড়িয়ে আছে। মানুষের ভিড় থাকলেও কোলাহল নেই বললেই চলে। ট্যুর গাইডরা ছাতা মাথায় তাদের দল নিয়ে গল্প শোনাচ্ছেন, আর অন্যান্য পর্যটকরা ম্যাপ দেখে শহরটা চিনে নিচ্ছেন নিজেদের মতো করে। নদীর শান্ত জলের পাশে বসে ক্যাফেতে খাবার ও পানীয় উপভোগ করছেন কেউ, আবার কেউ পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন। শিশুদের ছোটাছুটি, হাতে হাত রেখে প্রেমিক প্রেমিকাদের হেঁটে যাওয়া, নদীর বুকে ঢাকা নৌকোগুলো চলছে ঢিমে তালে, সব মিলিয়ে এক রোমান্টিক পরিবেশ।
মনের সুখে নদীর দুপারে বেশ অনেকক্ষণ হেঁটে আবার ফেরত সেই প্রেসিডেন্ট স্কোয়ার। ফ্রান্সিসকান চার্চের সামনের চত্বরে এক অ্যাকর্ডিয়ন বাদক বৃষ্টির আচ্ছাদনের নিচে বাদ্যযন্ত্রটি সুরক্ষিত রেখে বাজিয়ে চলেছেন স্লোভেনীয় সুর। এই আওয়াজ কানে নিয়েই রওনা হচ্ছি লুবলিয়ানা থেকে 1 ঘন্টা উত্তর পূর্বে লেক ব্লেডের পথে। বৃষ্টি একটু ধরেছে, গাড়ি ছুটছে হাইওয়ে ধরে আইকনিক লেক ব্লেডের দিকে, যার পেছনেই স্লোভেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ ট্রিগলাভ। The name Triglav, actually tree means tree, and glava is head, so it's like a three-headed mountain. And it used to be the tallest mountain in all of Yugoslavia. Currently it's the tallest one in Slovenia. And pretty much Slovenians are very proud of it. Right over there, you can see the church on the island. And on your right side upstairs, you can see the castle. Now, what's the story? The legend goes like this. There was a lady that lived in a castle with her family, Xilomena. Unfortunately, it wasn't happy ending because some robbers got in and they robbed them. লেক ব্লেডের টার্কয়েস রঙের জল এবং চারপাশের আল্পস পর্বতমালার দৃশ্যের মধ্যে দিয়ে নৌকো করে যাচ্ছি ব্লেড আইল্যান্ড। সেখানেই চার্চ অফ মেরি, আর হ্রদের ওপর একটি খাড়া পাহাড়ের চূড়ায় সগর্বে দাঁড়িয়ে আছে ব্লেড ক্যাসল। They're under cultural heritage protection. The boats to be from wood and these dimensions. Okay. Historic preservation. That's cool. এই মেরি চার্চের সবচেয়ে বিখ্যাত ঐতিহ্য হল এর লাকি বেল। এটি একটি কিংবদন্তি যার সাথে এই চার্চের গভীর সম্পর্ক রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে চার্চের ঘণ্টা বাজালে মনের ইচ্ছে পূরণ হয়, তাই দ্বীপে আসা অনেক পর্যটকই এই ঘণ্টা বাজিয়ে তাদের মনের বাসনা পূরণের প্রার্থনা করেন। জানতে পারলাম এই কাঠের নৌকোটি স্লোভেনিয়ার একটি ঐতিহ্য। এর নাম প্লেটনা। যারা চালান তাদের বলা হয় প্লেটনার। এই কাজটি অত্যন্ত গৌরবের, তাই বহু শতাব্দী ধরে এটি একটি পারিবারিক বংশানুক্রমিক পেশা। It's like a 5-star. Most of the elegant Asian airports have hotels attached right to the terminal. And anything like that. ব্লেড ক্যাসেলের প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় 994 খ্রিস্টাব্দে, যা এটিকে স্লোভেনিয়ার প্রাচীনতম ক্যাসেলগুলির একটিতে পরিণত করেছে। শতাব্দীর পর শতাব্দী এটি বিভিন্ন রাজবংশ এবং শাসকের অধীনে ছিল এবং প্রতিটি যুগেই এর স্থাপত্যে নতুন সংযোজন হয়েছে। Acacia honey, flower honey. They even played a little bit. They have cayenne pepper honey. They didn't have chocolate honey like a healthy version of Nutella. They say. I mean, it's really good, but it's not like a Nutella. Okay. ক্যাসেলের ভিতর একটি ঐতিহাসিক ছাপাখানা রয়েছে, যেখানে পুরনো দিনের পদ্ধতিতে প্রিন্টিং করা হয়। পর্যটকরা হাতে তৈরি কাগজের ওপর তাদের নাম বা পছন্দের কোনো লেখা প্রিন্ট করিয়ে স্মারক হিসেবে নিতে পারেন। দিন প্রায় শেষ, বাইরে আবার জোর বৃষ্টি নেমে গেছে, তবে শেষ দৃশ্য এখনও বাকি, যাকে বলে লাস্ট বাট নট দ্য লিস্ট। 400 ফুট উচ্চতায় ক্যাসেলের ছাদ থেকে ব্লেড লেকের কোলে ব্লেড দ্বীপ, চার্চ অফ মেরি আর চারপাশে আল্পস পর্বতমালা। এই শ্বাসরুদ্ধকর প্যানোরামাটিকে স্লোভেনিয়ার প্রতীকী ছবি বললে বোধহয় ভুল হবে না।